আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহিলাদের ইতিকাফ সম্পর্কিত। মহিলারা রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। বুখারী শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এই নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত ছিল। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর উম্মাতুল মুমিনিনরা ইতিকাফ করতেন। ফতোয়া আলমগীরিতে আছে, মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করলে তাদের ইতিকাফটা পুরুষের মসজিদে ইতিকাফ করার অনুরূপ হবে। তবে মহিলাদের ইতিকাফের জন্য কিছু শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো, যদি বিবাহিতা হয় তাহলে তাদের স্বামীর অনুমতি লাগবে। ফতোয়া স্বামীর তৃতীয়খণ্ড 601 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফের ইতিকাফবদ্ধ 16 নং হাদিস এর প্রমাণ রয়েছে। 2 নম্বর শর্ত, হাজ নিফাস অপবিত্রতা থেকে পবিত্র হতে হবে। ফতোয়া স্বামীর তৃতীয়খণ্ড 603 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর শর্ত হলো, ঘরে তাদের নামাজের কক্ষে অথবা নির্দিষ্ট কোনো একটা রুমে ইতিকাফের জন্য নির্ধারণ করে নিতে হবে। ফতোয়া স্বামী তৃতীয়খণ্ড 601 নম্বর পৃষ্ঠা। এই শর্তগুলো পাওয়া গেলে মহিলারা রমজানের শেষ দশকে অর্থাৎ 20 রমজানের সূর্যাস্তের পূর্বে সুন্নত ইতিকাফের নিয়ত করে তাদের ইতিকাফের নির্দিষ্ট রুমে প্রবেশ করবে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত সেখানে তারা অবস্থান করে সুন্নত ইতিকাফ আদায় করতে পারবে। আর যদি শেষ দশকের থেকে কম 2 দিন 3 দিন বা 4-5 দিন ইতিকাফ করতে চায়, তাহলেও মহিলারা ইতিকাফ করতে পারবে। তবে সেটা তাদের জন্য মুস্তাহাব তথা নফল হবে। ইতিকাফের অন্যান্য যে সমস্ত নিয়ম নীতি পুরুষের মসজিদে ইতিকাফের জন্য প্রযোজ্য, সেই সমস্ত নিয়ম নীতিগুলো মহিলাদের ঘরে ইতিকাফ করার ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা সবাইকে ইতিকাফের ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।